হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পরিমিতি চ্যাপ্টার থেকে আয়তক্ষেত্রের কিছু অঙ্ক। ঠিক আছে, আমরা পার্ট 1 প্রথমে করিয়ে দিয়েছি, একদম ভালো ভালো আর ডিটেলসে আমরা পার্ট 1 করিয়ে দিয়েছি কিভাবে পরিসীমা বের হয়, কিভাবে ক্ষেত্রফল বের হয়। এবং এটাতে আমরা কোনো ডিটেলে করব না, নর্মাল কোশ্চেন এবং আনসার করব। আর শর্টকাট ট্রিক কি মানে নর্মালি করব যেমনভাবে কোশ্চেন করে, এবং এখান থেকে তোমরা যে কোনো স্টেট লেভেলের এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার দেখা যাক কী বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত কত দিয়েছে 3:2, এবং ক্ষেত্রফল 54 বর্গসেমি হলে দৈর্ঘ্য কত হবে বন্ধুরা। তাহলে দেখো, প্রথমে আমরা এখানে একটি বর্গক্ষেত্র নিয়ে নিই, আয়তক্ষেত্র নিয়ে নিই। ঠিক আছে, চলো নিলাম। এবার এখানে কি বলেছে, দৈর্ঘ্য বলেছে 3। তাহলে তোমরা সবাই জানো যে আয়তক্ষেত্রে দুটো দৈর্ঘ্য সমান হয় এবং প্রস্থ দুটো সমান হয়। ঠিক আছে, প্রস্থ মানে সাইডে, ডান সাইডে যেটি থাকে, যে দাগটি থাকে ওকে বলা হয় প্রস্থ। ঠিক আছে, এবার দেখো বলছে যে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল মানে কি, এই যে ভেতরের জায়গাটা আছে বন্ধুরা, এই ভেতরের যে জায়গাটা আছে তাকে বলা হয় ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কীভাবে বের করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেমন আমরা বলতে পারি যে 1 সেন্টিমিটার করে যদি 2 সেন্টিমিটার প্রস্থ থাকে এবং 1 সেন্টিমিটার করে 3 সেন্টিমিটারের যদি দৈর্ঘ্য থাকে, তাহলে কত হবে ক্ষেত্রফল। মানে এর মধ্যে জায়গা কত আছে, 1 2 3 4 5 6 সেন্টিমিটার জায়গা। বুঝতে পারলে? তো অমনি এইভাবে প্রস্থ, এই জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা হয়। যেমন তুমি 3কে আর 2কে গুণ করলে ডাইরেক্ট প্রস্থ পেয়ে যাবে। দেখো 3কে এবং 2কে গুণ করলে কি 1 2 3 4 5 6, 6টা ছক, তাহলে সে 6 ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। বুঝতে পারলে? তাই আমরা ডাইরেক্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা হয়। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হচ্ছে 3:2, 6 হচ্ছে। বুঝতে পারলে? কিন্তু এখানে ক্ষেত্রফল কত আছে, রিয়েল ক্ষেত্রফল দিয়েছে এখানে 54, কিন্তু আমাদের অনুপাতে ক্ষেত্রফল কত বেরোচ্ছে, 6 বেরোচ্ছে। তাহলে 6-এর কত গুণ বন্ধুরা, 54টা 9 গুণ। ঠিক আছে, এবার দেখো এটা আমরা গুণ করেছি যেহেতু, তাহলে এবার কি করব, রুট করব। কারণ যে কোনো গুণফলের সাথে যদি আমরা ভাগ করি তখন আমাদেরকে রুট করতে হয়। বুঝতে পারলে? তাহলে এখানে রুট করলে কত হবে, 9। তাহলে 9 কার স্কোয়ার বন্ধুরা, 3-এর স্কোয়ার। তাহলে 3কে সব সংখ্যা দিয়ে গুণ করে দেবো। বুঝতে পারলে? 3কে সব সংখ্যা দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে ক্ষেত্রফল। চলো এবার এখানে কী চেয়েছে বন্ধুরা, এখানে চেয়েছে আমাদের দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা দৈর্ঘ্যকে 3 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 9 হয়, তাই না? 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম বন্ধুরা, 9 পেলাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা দৈর্ঘ্য কত হবে, 9। ঠিক আছে, সঠিক আনসার কী হবে, অপশান বি সঠিক আনসার, দৈর্ঘ্য 9 হবে। বুঝতে পারলে সবাই? এবং এটি কী হবে, এটি 6 হয়ে যাবে, 2কে 3 দিয়ে গুণ করলে 6, এবং এটিও 9 হয়ে যাবে, এবং এটি 6 হয়ে যাবে। আবার 2কে যেহেতু 3 দিয়ে গুণ করবো তো 6। তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দেখো 54 হচ্ছে, 6 9 54। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। বন্ধুরা দেখো এখানে নেক্সট এখানে কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দিয়েছে, 5:2। ঠিক আছে, এবং ক্ষেত্রফল এখানে 40 বর্গমিটার দিয়েছে। তাহলে প্রস্থ কত হবে। এবার বন্ধুরা আমাদের কাছে প্রস্থ চেয়েছে। ঠিক আছে, তাহলে চলো এখানে প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র লিখে নিই। ঠিক আছে, এবার এখানে দৈর্ঘ্য কত বলেছে, 5। ঠিক আছে, এবং প্রস্থ কত বলেছে, 2। ঠিক আছে, প্রস্থ কত বলেছে বন্ধুরা, 2 বলেছে। এবার দেখো ক্ষেত্রফল কত বলেছে, 40, কিন্তু আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে 5 দুগুণে 10 হবে, তাই না? ক্ষেত্রফল কত হচ্ছে, 5 দুগুণে 10, কিন্তু আমাদের ক্ষেত্রফল অনুপাতে ক্ষেত্রফল হচ্ছে 10, কিন্তু রিয়েল ক্ষেত্রফল কত আছে, 40। তাহলে 10-এর কত গুণ বন্ধুরা, 4 গুণ, তাই না? তাহলে এবার কি করব, যেহেতু গুণফলের সাথে ভাগ করেছি, তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করেছি, মানে 5কে 2 দিয়ে গুণ করেছি, তাহলে গুণফলের সাথে যেহেতু ভাগ করেছি, এবার কি করব, রুট করব। তাহলে 4 কার স্কোয়ার বন্ধুরা, 2-এর স্কোয়ার। তাহলে কি করব, 2কে প্রস্থের সাথে গুণ করব এবং 2কে দৈর্ঘ্যের সাথে গুণ করব। আমাদের এখানে চেয়েছে কি, প্রস্থ চেয়েছে, তাহলে আমরা নর্মাল প্রস্থর সাথে গুণ করে দিই। চলো তাহলে 2কে প্রস্থর সাথে গুণ করি, 2 ইন্টু 2 সমান সমান কত হয়, 4। তাহলে আমাদের প্রস্থ কত হবে বন্ধুরা, 4 হবে। বুঝতে পারলে? সঠিক আনসার কী হবে বন্ধুরা, অপশান ডি সঠিক আনসার, প্রস্থ হবে 4। ঠিক আছে, কত সিম্পল একদম। চলো এবার নেক্সট করি। তাহলে বন্ধুরা দেখো এখানে নেক্সট এখানে কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলেছে 7:1, এবং ক্ষেত্রফল 28 বর্গসেমি হলে পরিসীমা কত হবে। এবার আমাদের কাছে কী চেয়েছে, পরিসীমা চেয়েছে। ঠিক আছে, কিন্তু বন্ধুরা আমাদেরকে পরিসীমা বের করার আগে কী করতে হবে, পরিসীমা বের করার আগে তো আমাদেরকে বাহুগুলো আনতে হবে, কত বাহু কার। তাহলে চলো বাহুগুলো কীভাবে আনবো, দেখো দৈর্ঘ্যর অনুপাত কত বলেছে 7, এবং প্রস্থ কত বলেছে 1। ঠিক আছে, তাহলে বলছে এখানে ক্ষেত্রফল 28। ঠিক আছে, ক্ষেত্রফল এখানে কত বলেছে, 28 বলেছে।
দেখো এবার ক্ষেত্রফল কীভাবে বেরোয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবো, ঠিক আছে। তাহলে 7 একে কত হয়, 7 হয়, ঠিক আছে। তাহলে 7-এর কত গুণ বন্ধুরা, 4 গুণ, তাই না। এবার যেহেতু গুণ ফলের সাথে ভাগ করেছি, তাই না, 7কে 1 দিয়ে গুণ করে ভাগ করেছি, তাহলে এর কী করবো, রুট করবো। তাহলে 4 কার স্কোয়ার বন্ধুরা, 2 এর স্কোয়ার। তাহলে সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করে দেবো, বুঝতে পারলে। চলো তাহলে সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করি। সংখ্যাগুলোকে বন্ধুরা 2 দিয়ে গুণ করি, কত হবে 2, এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে, 14 হবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম বন্ধুরা, তাহলে বন্ধুরা আমরা ভালো করে এখানে 2 লিখে দিই। দেখো তাহলে আমরা কি পেলাম, দৈর্ঘ্য আর প্রস্থ কত পেলাম, দৈর্ঘ্য পেলাম আমরা 14 এবং প্রস্থ আমরা কত পেলাম, 2 পেলাম, ঠিক আছে। এবার 14 আর 2 কত হয়, 16, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, অর্ধ পরিসীমা। তাহলে দেখো একটা বাহু দুবার করে থাকে, তাই না, প্রস্থ এখানে 2 আর 2 এখানেও 2 হবে, এবং দৈর্ঘ্য এখানে 14 এবং এখানেও 14 হবে। তাহলে একটা বাহু যেহেতু দুবার করে থাকে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে কত হলো, পরিসীমা 32, বুঝতে পারলে, পরিসীমা কত হলো, 32। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, অপশানে, ঠিক আছে। 2 দিয়ে গুণ করলাম অর্ধ পরিসীমা বের করে, কারণ একটা বাহু দুবার করে থাকে। এবার বন্ধুরা তোমরা বুঝে না পরিসীমা মানে কি, আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যাতে ফুল ক্লিয়ার নেই। এটা আনসার হবে 32। আমি দেখো আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভেবে নাও এখানে একটি লম্বা সরল দাগ আছে, ঠিক আছে। তাহলে পরিসীমা মানে কি বন্ধুরা, যত দূর অবধি জায়গা বিস্তৃত করে আছে, তাই না। কিছুক্ষণ আগে আমরা কত পেলাম, পরিসীমা 32 পেলাম, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা বাহুটা লিখে দিচ্ছি। দেখো এটা ভেবে নাও 14 সেন্টিমিটার, ঠিক আছে। ভেবে নাও এটি একটি বাস, ঠিক আছে, এটি একটি বাস ভাবো। এই বাসটি প্রথমটি হলো 14 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর হলো 2 সেন্টিমিটার, ঠিক আছে। আবার কি হলো, আবার হলো তোমাদের 2 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এটি হচ্ছে আবার 14 সেন্টিমিটার, বুঝতে পারলে। এবার যদি বাসটাকে আমরা আলাদা করি, দেখো এই বাসটি কত সেন্টিমিটার হচ্ছে, দেখো 14 আর 2 16, 16 আর 2 কত হয় 18, এবং 18 আর 14 কত 32, সে 32 সেন্টিমিটারই হচ্ছে। কিন্তু এই বাসটা দিয়ে যদি আমরা পরিসীমা বানাই, এই বাসটা দিয়ে ভেবে নাও একটি আমরা বাক্স বানালাম, ঠিক আছে, একটি বাক্স বানালাম, পরিসীমা টাইপের একটি বাক্স বানালাম। তাহলে কী হবে বন্ধুরা, দেখো তাহলে এই 2টি এবং 14টি এখান থেকে কেটে আমরা যদি নিচে এনে দিই, দৈর্ঘ্য এবং প্রস্থ করে দিই, তাহলে বন্ধুরা কী হবে, দেখো এখানে আমরা করলাম 2 সেন্টিমিটার, ঠিক আছে, এবং এখানে করলাম 14 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বাসটা দিয়ে যেহেতু আমরা একটা পরিসীমা বানাচ্ছি, ঠিক আছে, এখানে 2 এবং এখানে আমরা কি করলাম 14 সেন্টিমিটার, ঠিক আছে। এবার যদি এটাকেও আমরা কেটে পড়ে, এটাকেও যদি এই বাসটাকে যদি এটা আমরা সাইড থেকে কেটে দিই, তাহলে বন্ধুরা সে সেম হবে, তাই না। দেখো এখানে যেহেতু দুটো দৈর্ঘ্য একদম সেম থাকে, তাই এটি সেম হবে, ঠিক আছে। এটি 14 সেন্টিমিটার হলো, এবং ওই বাসটি আবার 2 সেন্টিমিটার বেঁচে থাকছে, ওই বাসটি 2 সেন্টিমিটার যেহেতু বেঁচে থাকছে, ওটি আমরা উপর থেকে নিচে এনে দিচ্ছি, ঠিক আছে। এবার কি হলো, আবার 2 সেন্টিমিটার হলো। তাহলে দেখো সে একটি বাস দিয়ে আমরা যে পরিসীমা বানালাম, যত দূর জায়গা বিস্তৃত করে থাকে তাকে পরিসীমা বলা হয়। কিংবা তোমরা এটা ভেবে নাও এটা তোমার ঘর, ঠিক আছে, এই চৌকা টাইপের একটি ঘর আছে, হ্যাঁ এখানে কপাট, ঠিক আছে, চৌকা টাইপের একটি ঘর আছে। এবার ভেবে নাও তুমি যদি দোকানে যাও, কোনো দোকানে লাইট কিনতে যাও, ঠিক আছে, টুনি লাইট হয়তো, যেমন কালী পূজায় লাগায়, কেউ কেউ গণেশ পূজায়, কেউ দুর্গা পূজায়, নানা রকমের পুজোতে লাগায় লাইট। তাহলে তুমি যখন লাইট কিনতে যাবে, তাহলে তুমি দেখবে যে তোমার ঘরের মধ্যে বন্ধুরা বাউন্ডারি কতটা আছে। দেখো এই যে বাউন্ডারিটা আছে, এটা ভেবে নাও ছাদ। তাহলে এই বাউন্ডারিটা দেখবে, তুমি বাউন্ডারি দেখলে যে তোমার ঘরের বাউন্ডারি আছে কত সেন্টিমিটার হচ্ছে, এই পরিসীমা কত হচ্ছে বন্ধুরা 32 সেন্টিমিটার। তাহলে তুমি ঘরের বাউন্ডারি দেখলে যে তোমার ঘরের বাউন্ডারি আছে 32, তাহলে তুমি যখন লাইট দোকানে যাবে, তখন তুমি লাইট দোকানে যেয়ে কী বলবে, যে আমাকে 32 সেন্টিমিটারে একটি লাইট চাই, ঠিক আছে, একটি বড় লাইট দিল, তাই না, 32 সেন্টিমিটার একটি বড় লাইট চাই। তাহলে তুমি তারপর কী করবে, এখানে এমনি লাইট ধারে কী করলে, এভাবে লাইট লাগিয়ে দিলে, তাই না, ছাদে যেমন ঘরের মধ্যে লাইট লাগায়। তাহলে বুঝতে পারলে বন্ধুরা পরিসীমা মানে কি। তাহলে এটিকে বলে পরিসীমা, মানে যতদূর জায়গা বিস্তৃত করা থাকে তাকে পরিসীমা বলে। চলো এবার নেক্সট করি, আশা করছি এবার পরিসীমা বুঝে গিয়েছো। দেখো বন্ধুরা নেক্সট এখানে কী আছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলেছে 5:3, ঠিক আছে, এবং পরিসীমা 48, তাহলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। এবার দেখো বন্ধুরা আমাদেরকে পরিসীমা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে চলো এবার করি, পরিসীমা আমাদের যেহেতু দেওয়া আছে,
আমরা প্রথমে একটা ক্ষেত্রফল নিলাম যে কোনো। এবার কত বলেছে, অনুপাত 5, দৈর্ঘ্য অনুপাত 5 এবং প্রস্থ কত বলছে 3। এবং দেখো পরিসীমা রুল তো তোমরা সবাই জানো যে দুটো প্রস্থ সেম থাকবে এবং দুটো দৈর্ঘ্য কত থাকবে, একদম সেম থাকবে। তাই আমরা কী করি, অর্ধ পরিসীমা বের করে, যেহেতু একটা বাহু তোমার দুবার করে দেওয়া থাকে তাই আমরা 2 দিয়ে গুণ করি। ঠিক আছে, তাহলে দেখো এই অনুপাতের পরিসীমা কত হচ্ছে বন্ধুরা, আমরা প্রথমে অর্ধ পরিসীমা নিই। অর্ধ পরিসীমা কত হলো, 5 আর 3 8। ঠিক আছে, অর্ধ পরিসীমা কত হচ্ছে, 8 হচ্ছে। ঠিক আছে, কারণ এই দুটো বাহু তো সেম থাকে তাই আমরা অর্ধ পরিসীমা নিলাম। ঠিক আছে, অর্ধ পরিসীমা হলো 8। এবার দেখো এখানে কত বলেছে, পরিসীমা 48। ঠিক আছে, এখানে কত বলেছে 48। এবার যেহেতু আমরা এর অর্ধ পরিসীমা নিয়েছি তাহলে এরও অর্ধ পরিসীমা নেব। রিয়েল পরিসীমা কত, এখানে 48, তাহলে এর অর্ধ পরিসীমা কত হবে বন্ধুরা, 48কে 2 দিয়ে ভাগ করতে হবে। 48কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে 2 দিয়ে 48কে ভাগ করলে কত, 24। তাহলে এর অর্ধ পরিসীমা কত হচ্ছে, 24। তাহলে চলো আমরা এখানে এবার 24 লিখে দিই। ঠিক আছে, চলো তাহলে এর অর্ধ পরিসীমা কত হচ্ছে, 24 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 8-এর কত গুণ বন্ধুরা, 3 গুণ। 8-এর 3 গুণ, তাই না? এবার যদি বন্ধুরা আমরা প্রস্থকে যদি 3 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, এবং দৈর্ঘ্যকেও যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে তো আমরা রিয়েল পরিসীমা পেয়ে যাব, তাই না? কারণ এখানে কি হচ্ছে, 3 গুণ হচ্ছে। তাহলে আমরা প্রস্থকেও 3 দিয়ে গুণ করব এবং দৈর্ঘ্যকেও আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে পুরো পরিসীমাটা 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 9, এবং 5কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 15। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম, 15, এবং প্রস্থ কত পেলাম, 9। তাহলে চলো আমরা এখানে লিখি। ঠিক আছে, 15 পেলাম এবং 9 পেলাম বন্ধুরা। তাহলে বন্ধুরা এটি পেলাম 9, এটি পেলাম 9, এবং এটি কত পেলাম, দৈর্ঘ্য 15 পেলাম। এবার এখানে চেয়েছে কি, ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে 15কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 9 15 135, তাই না? সবাই তো 15 ঘরের নামটা জানো। তাহলে 9 15 কত হয়, 135 হয়। তাহলে সঠিক আনসার কী হবে, অপশানে সঠিক আনসার 9 15 135। তাহলে এর ক্ষেত্রফল কত হলো, 135 হলো এর ক্ষেত্রফল। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলেছে, যে একটি জাহাজ, ঠিক আছে, সমুদ্রে প্রথমে দক্ষিণ দিকে 3 কিলোমিটার গতিবেগে 1 ঘন্টা চালিয়ে যায়। তারপর সমুদ্রে ঢেউ বেশি হওয়ার জন্য সে জাহাজটি শেষ মেশে পূর্ব দিকে 1 কিমি গতিবেগ বাড়িয়ে 1 ঘন্টা যায়। ঠিক আছে, তার শেষ স্থান থেকে প্রথম স্থান পর্যন্ত দূরত্ব কত। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখো এখানে কি বলেছে, একটি জাহাজ, ঠিক আছে, একটি জাহাজ প্রথমে দক্ষিণ দিকে 3 কিলোমিটার যায়, 3 কিলোমিটার গতিবেগে বলছে 1 ঘন্টা চালিয়ে যায়। তাহলে তার যদি 3 কিলোমিটার গতিবেগ থাকে তাহলে সে নিশ্চয়ই এক ঘন্টায় কত যাবে, 3 কিলোমিটারই যাবে। তাহলে দেখো এখানে যেহেতু দক্ষিণ দিকে বলেছে তাহলে জাহাজটি আমরা ভেবে নিলাম দক্ষিণ দিকে গেল 3 কিলোমিটার স্পিডে। দক্ষিণ দিকে মানে কি, নিচের দিকে। ঠিক আছে, তাহলে 3 কিলোমিটার স্পিডে গেল। এবার কি বলেছে, তারপর সমুদ্রের ঢেউ বেশি হওয়ার জন্য। তাহলে এখানে ভেবে নাও এবার ঢেউ এসে গেলো অনেক বেশি, সে জাহাজ চালাচ্ছে, তারপর সমুদ্রে ঢেউ এসে গেলো। ঠিক আছে, তো ঢেউ আসার কারণে কী করলো, সে জাহাজটি শেষ মেশে 1 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে 1 ঘন্টা যায়। কোন দিকে যায় বন্ধুরা, পূর্ব দিকে যায়। ঠিক আছে, তাহলে দেখো সে আবার কি করলো, পূর্ব দিকে 1 কিমি গতিবেগ বাড়িয়ে, দেখো 1 কিমি গতিবেগ বাড়িয়ে, তাহলে তার আগের গতিবেগ কত ছিল, 3 কিলোমিটার। এবার যদি 1 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে দেয় তাহলে তার গতিবেগ কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই না? তাহলে সে এখানে কি বলেছে, 1 ঘন্টা যায়। তাহলে 4 কিলোমিটার স্পিডে যদি 1 ঘন্টায় কত যাবে, 4 কিলোমিটারই যাবে। ঠিক আছে, তাহলে 4 কিলোমিটার যায়। এবার বলছে যে তার শেষ স্থান থেকে প্রথম স্থান অবধি দূরত্ব কত। তাহলে দেখো এই যে শেষ স্থান থেকে প্রথম স্থান এত দূর দূরত্ব চেয়েছে। তাহলে বন্ধুরা দেখো আমরা যদি, এটি কি হচ্ছে বন্ধুরা, এটি কর্ণ হচ্ছে, তাই না? দেখো এটা যদি এখান থেকে আমরা নিয়ে নিই 4 কিলোমিটার এবং এখান থেকে 3 কিলোমিটার নিয়ে নিই তাহলে এটি আয়তক্ষেত্র কর্ণ হচ্ছে, তাই না? তাহলে কর্ণ ফর্মুলা কি বন্ধুরা, কর্ণতে কী করতে হয়, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার যদি যোগ করে দিই তাহলে কর্ণ পেয়ে যায়। তাহলে 4-এর স্কোয়ার কত হয় বন্ধুরা, 16, এবং 3-এর স্কোয়ার কত হয়, 9। ঠিক আছে, তাহলে এটি কী করবো, দুটোর মধ্যে যোগ করব। তাহলে 16 আর 9 কত হয়, 25। ঠিক আছে, তাহলে 25টাকে রুট থেকে বের করলে কত হবে, 25 কার স্কোয়ার বন্ধুরা, 5-এর স্কোয়ার, তাই না? 25 বন্ধুরা 5-এর স্কোয়ার। তাহলে কি করব, এর কর্ণ কত হবে, 5। তাহলে প্রথম স্থান থেকে শেষ স্থান অবধি দূরত্ব কত হলো, 5 হলো। বুঝতে পারলে? আমাদেরকে তো এখানে কর্ণ বের করতে বলেছে। এই কোশ্চেনটাতে কিছুই না, একদম সহজ কোশ্চেন। চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলেছে, যে একটি আয়তকার পার্কের এক বাহু 4 মিটার এবং কর্ণ 17 মিটার। ঠিক আছে, তাহলে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার। একটি আয়তকার পার্ক বলেছে। ঠিক আছে, দেখো এখানে একটি
এটা ভেবে নাও একটি পার্ক, ঠিক আছে। তাহলে এর বাহু কত বলেছে, একটি বাহু বলেছে 8 মিটার, তাহলে ভেবে নিলাম আমরা দৈর্ঘ্য 8 মিটার, ঠিক আছে। এবং বলেছে এখানে কর্ণ 17 মিটার, এখানে প্রস্থ দেওয়া নেই, এখানে বলেছে কর্ণ কত 17 মিটার। এবার দেখো কর্ণ বন্ধুরা কীভাবে আসে, এই কর্ণটি কোথায় থেকে এসেছে, রুট থেকে এসেছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা 17 স্কোয়ার কত 289, ঠিক আছে, 17 স্কোয়ার 289। এবার দেখো এটার মধ্যে কি আছে, দৈর্ঘ্য এবং কর্ণ যোগ আছে, তাই না, রুটের মধ্যে এটি কি আছে, দৈর্ঘ্য এবং কর্ণ যোগ আছে। তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য কত আছে 8 আছে, তাহলে 8 8 কত 64। এবার যদি আমরা এখান থেকে 64 যদি মাইনাস করে দিই, মানে দৈর্ঘ্য এটি ভেবে নাও দৈর্ঘ্য দিয়ে দৈর্ঘ্য এবং পি দিয়ে প্রস্থ নিলাম, বেঙ্গলিতে নিলাম, তাহলে অনেকজন ইংলিশ বুঝে না, তাহলে তাই আমরা বেঙ্গলিতে নিচ্ছি, ঠিক আছে। তাহলে যদি এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ আছে, তাহলে এখান থেকে যদি আমরা দৈর্ঘ্য মাইনাস করে দিই, তাহলে কি বেঁচে থাকবে বন্ধুরা, প্রস্থ বেঁচে থাকবে, তাই না। তাহলে চলো আমরা দৈর্ঘ্য মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বন্ধুরা কত আছে 64, তাহলে 289 থেকে যদি আমরা 64 মাইনাস করি, 9 থেকে 4 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2 এবং 2 2 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এটি কত হচ্ছে বন্ধুরা 225, তাহলে 225 কার স্কোয়ার বন্ধুরা 15 স্কোয়ার, তাই না। রুট থেকে বের করবো যদি এটি কী হবে 15 হয়ে যাবে, তাহলে আমরা প্রস্থ কত পেলাম 15, ঠিক আছে। তাহলে এটি ভেবে নাও যে 15 আমাদের প্রস্থ হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রস্থ লিখি 15, তাহলে প্রস্থ নিলাম আমরা 15, পেয়ে গেছি। দেখো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার যদি যোগ করি তাহলে তোমার 289 আসবে, তাহলে 289টাকে যখন রুট থেকে বের করবো তখন 17 হবে, তাহলে কর্ণ কত 17 হলো। এবার কি বলেছে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কীভাবে হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না, দৈর্ঘ্যকে এবং প্রস্থকে গুণ করতে হয় ক্ষেত্রফল আনার জন্য, তাহলে 8কে 15 দিয়ে গুণ করলে কত 120, তাই না। তাহলে ক্ষেত্রফল কত হলো বন্ধুরা 120, বুঝতে পারলে। চলো এবার নেক্সট করি। তাহলে বন্ধুরা দেখো এখানে নেক্সট এখানে কি বলেছে যে একটি আয়তক্ষেত্রে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল এখানে 40 বর্গ মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বলছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে, এখানে আমাদের কর্ণ চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে চলো আমরা এখানে করে ফেলি। প্রথমে আমরা এখানে একটি আয়তক্ষেত্র নিলাম, ঠিক আছে। তাহলে কত বলেছে বন্ধুরা, প্রস্থ বলেছে 2, ঠিক আছে, এবং দৈর্ঘ্য বলেছে 5, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা এখানে ক্ষেত্রফল 40 সেন্টিমিটার দিয়েছে, 40 মিটার দিয়েছে, ঠিক আছে। তাহলে 5 দুগুণে কত হয় বন্ধুরা, 5 দুগুণে 10 হয়, ঠিক আছে। তাহলে অনুপাতে ক্ষেত্রফল কত হচ্ছে 10, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে তোমার ক্ষেত্রফল পাওয়া যায়, তাই না। তাহলে অনুপাতে ক্ষেত্রফল কত হচ্ছে 10, কিন্তু এখানে রিয়েল ক্ষেত্রফল কত বলেছে 40, তাহলে কত গুণ বন্ধুরা বড়, 4 গুণ বেশি, তাই না, 4 গুণ বেশি হচ্ছে। তাহলে কত পেলাম বন্ধুরা, এই 4 গুণ যেহেতু বেশি, তাহলে 4-এর কী করবো রুট করবো, তাহলে 4 কার রুট, মানে কার স্কোয়ার 4, 2-এর স্কোয়ার। তাহলে সংখ্যাগুলোকে কী করবো 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে চলো সংখ্যাগুলোকে এবার 2 দিয়ে গুণ করি। তাহলে 2কে যদি 2 দিয়ে গুণ করি বন্ধুরা কত আসবে 4, তাই না। তাহলে চলো এখানে 4 লিখি। 2কে বন্ধুরা 2 দিয়ে গুণ করলে যেহেতু 4 আসবে, তোমরা 2-এর ঘর সবাই নামটা জানো, এমন তো না 2-এর ঘরও জানো না। তাহলে চলো এখানে 4 লিখলাম, এবং 2কে 5 দিয়ে গুণ করলে কত হবে বন্ধুরা 10 হবে, তাহলে এখানে ডাইরেক্ট আমরা 10 লিখে দিই, ঠিক আছে। এবার দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত 40 আসবে, 10 আর 4-এ 40 হয়, তাহলে একদম ঠিক করেছি। এবার আমাদের কাছে চেয়েছে কি, বলেছে দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে কর্ণ কীভাবে বের করতে হবে বন্ধুরা, কর্ণ মানে কি, দেখো এই যে কোনাকুনি দূরত্ব হয় তাকে কর্ণ বলে। তাহলে কীভাবে বের করব, 10-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার যোগ করব, মানে দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার যোগ করব রুটের মধ্যে, তাহলে রুট থেকে যেটি বেরোবে ওটি হবে কর্ণ, ঠিক আছে। তাহলে 10-এর স্কোয়ার কত 100, এবং 4-এর স্কোয়ার কত 16, এটি কী করবো রুটের মধ্যে যোগ করব, তাহলে 16 আর 10-এ কত হয় 116, তাই না। তাহলে 116 লিখলাম, ঠিক আছে। এবার এটিকে আমাদেরকে কী করতে হবে, রুট থেকে বের করতে হবে, তাই না। তাহলে রুট থেকে কীভাবে বের করবো, 116 বন্ধুরা স্কোয়ার করব। তাহলে চলো আমরা এটি 116কে ভেঙে দিই, ঠিক আছে। তাহলে চলো 116 আমরা কী করি, আমরা এলসিএম করে নিই 116, ঠিক আছে। 116 এলসিএম করি বন্ধুরা, তাহলে বুঝতে পারবে 116, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাঙলাম বন্ধুরা, 2 দিয়ে কত হবে 58, আবার 2 দিয়ে কত হবে বন্ধুরা, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, ঠিক আছে। তাহলে আর 29টাকে কাটাকুটি যায়, কাটাকুটি যায় না। তাহলে দেখো বন্ধুরা আমরা রুটের মধ্যে কী পাচ্ছি, 2 × 2 × 29, ঠিক আছে। এবার দেখো 2টা যেহেতু আমাদের দুবার আছে, তাই না, 2টা যেহেতু দুবার তার মানে কি স্কোয়ার হচ্ছে, তাহলে 2টা কী করবে আমাদের রুটের থেকে বেরিয়ে যাবে, তাহলে রুট থেকে 2টি বেরোবে, এবং 29টি যেহেতু একবার আছে তাহলে 29টি কী হবে রুটের মধ্যে থেকে যাবে, কারণ কি যে কোনো রুটের মধ্যে থেকে বের করার জন্য কী করতে স্কোয়ার করতে। কিন্তু বন্ধুরা
29 তোমার কারু রুট নয়, তাই আমরা 29 বের করবো না। তাহলে সঠিক আনসার কী হবে বন্ধুরা? 2√29। ঠিক আছে, তাহলে সঠিক আনসার কী হবে? অপশন সি সঠিক আনসার 2√29। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। তাহলে বন্ধুরা নেক্সট এখানে কী আছে দেখো, একটি আয়তক্ষেত্রে পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে কর্ণ কত হবে? ঠিক আছে, এখানে আবার আমাদের কাছে কর্ণ চেয়েছে, কিন্তু এখানে তোমার কি বলেছে যে ক্ষেত্রফল দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, কিন্তু বাহু দেওয়া নেই। তাহলে কর্ণর জন্য তো আমাদেরকে দুটো বাহু চাই, দৈর্ঘ্য এবং প্রস্থ চাই, কিন্তু এখানে সেটিও দেওয়া নেই। তাহলে চলো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করি। ঠিক আছে, বাহু পেয়ে গেলে তো আমাদের যে কোনো কোয়েশ্চেন সহজ হয়ে যাবে, তাই আমাদেরকে বাহুই দেওয়া নেই। চলো এবার করি। এখানে দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য তো এখানে যেহেতু দেওয়া নেই, এখানে পরিসীমা দেওয়া আছে 28 সেন্টিমিটার। ঠিক আছে, পরিসীমা কত আছে? 28 সেন্টিমিটার। কিন্তু আমরা দেখো এখানে শুধু একটি প্রস্থ নেব এবং একটি দৈর্ঘ্য নেব। তার মানে কি? তার মানে তোমার অর্ধ পরিসীমা, তাই না? পরিসীমা মানে কি? ফুল পরিসীমা। কিন্তু আমরা এখানে কি করব? শুধু একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ নেব, কারণ আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে 48। আর ক্ষেত্রফল কীভাবে হয়? দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে হয় ক্ষেত্রফল। কিন্তু অর্ধ পরিসীমা কী করে হয়? দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করলে হয়। ঠিক আছে, তাই আমরা শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ নেব, তারপর আমরা ক্ষেত্রফল বের করে দেবো। এবং দেখো দুটো প্রস্থ এবং দুটো দৈর্ঘ্য সমান থাকে, তাই আমাদেরকে জাস্ট একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ নিলে হয়ে যাবে। তাই আমরা কী করবো? অর্ধ পরিসীমা নেব। ঠিক আছে, এনি টাইম অর্ধ পরিসীমা নেবে। তাহলে এটি দেখো ফুল পরিসীমা দেওয়া আছে, কিন্তু একে অর্ধ পরিসীমা করতে হলে কী করব? 2 দিয়ে ভাগ করব, তাই না? ফুল পরিসীমা তাহলে অর্ধ করব, তাহলে আমাদের অর্ধ পরিসীমা কত হচ্ছে? 14। ঠিক আছে, তাহলে অর্ধ পরিসীমা বন্ধুরা কত হচ্ছে আমাদের? 14 হচ্ছে। তার মানে এটি এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে বন্ধুরা কী হবে? 14 হবে। বুঝতে পারলে? এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কী হবে? 14 হবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে অর্ধ পরিসীমা কত পেলাম? 14। এবং এই দুটোকে যদি আমরা এই দুটো বাহুকে যোগ করি তাহলে আমাদের 14 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে দেওয়া আছে ক্ষেত্রফল 48। ঠিক আছে, তার মানে এই বাহুটাকে এবং এই বাহুটাকে যদি গুণ করি তাহলে 48 আসতে হবে। ঠিক আছে, এই বাহুটাকে এবং এই বাহুটাকে যদি গুণ করি তাহলে আমাদের কাছে 48 আসতে হবে। তাহলে এটি কীভাবে করবো বন্ধুরা? 48-এর আমরা এলসিএম নেব। ঠিক আছে, এলসিএম কেন নেব? কারণ এলসিএম নিলে একটা সংখ্যার যে কোনো একটা সংখ্যার যখন আমরা এলসিএম নিই, ঠিক আছে, তখন আমাদের কী হয়? আমাদের পুরো যে গুণফলটা হয় সেই সংখ্যাটি বেরোয়। যেমন এখানে দেখো 2 দিয়ে 24, আবার 2 দিয়ে কত হচ্ছে? 12, আবার 2 দিয়ে কত হচ্ছে? 6। ঠিক আছে, আবার 2 দিয়ে কত হচ্ছে? 3। তাহলে দেখো বন্ধুরা, এখানে 3কে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে আমাদের গুণফল কত হচ্ছে? 48ই হচ্ছে। এবার এখানে আমরা কী করব? একটা এমন সংখ্যা আনবো যেটিকে যোগ করলে 14 হয়। বুঝতে পারলে? যেটিকে যোগ করলে 14 এবং গুণ করলে কী হবে? গুণ করলে 48 হবে। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব, তাই না? তাহলে দেখো এখানে আমরা কি করব? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে 8 লিখলাম এবং 3 দুগুণে 6। ঠিক আছে, এই দুটো সংখ্যা বাড়লো 3 দুগুণে 6। এবার দেখো বন্ধুরা, 8কে এবং 6কে গুণ করলে কত হয়? 48 হয়। একদম 48 হবে, কারণ আমরা এলসিএম আগে নিয়ে নিচ্ছি। কিন্তু দেখো 8কে আর 6কে যদি আমরা যোগ করি তাহলে দেখো একদম 14 আসবে। তাহলে আমরা একদম সঠিক পেয়েছি। তাহলে আমরা বাহু পেয়ে গেছি। বাহু কত পেলাম বন্ধুরা? প্রস্থ পেলাম 6 এবং দৈর্ঘ্য কত পেলাম? 8 পেলাম। বুঝতে পারলে? ডিটেলে একদম বলা আছে বন্ধুরা, আমাদের যে প্রথম পার্ট বের করেছিলাম ওটাতে ডিটেলে দেওয়া আছে। যারা বুঝতে পারছো না কেন করছি তারা ওই প্রথম পার্টটি দেখে নাও। তাহলে আমরা বাহু কত পেলাম বন্ধুরা? 6 পেলাম এবং 8 পেলাম। তাহলে বাকিগুলো আমরা মুছে দিই। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা বাহু পেয়ে গেছি। বুঝতে পারলে কত সহজে বাহু পেলাম? এই দেখো এদের গুণফল বন্ধুরা কত হচ্ছে? এদের গুণফল 6 48 হচ্ছে এবং এর অর্ধ পরিসীমা কত হচ্ছে? তোমার 14 হচ্ছে। এবার যদি তোমার দৈর্ঘ্য যদি এবার 8 নিয়ে নিলাম এবং প্রস্থ যদি 6 নিয়ে নিই তাহলে দেখো এদের পরিসীমা তোমার 48 হবে, তাই না? 8 আর 6 কত হয়? 14, 14 দুগুণে 28, মানে এদের পরিসীমা কত হচ্ছে? 28 হচ্ছে। তাহলে একদম ঠিক করেছি। এবার আমাদের কাছে চেয়েছে কি বন্ধুরা? দেখো এখানে চেয়েছে কি? বলেছে যে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করব? প্রস্থর স্কোয়ার প্লাস দৈর্ঘ্যের স্কোয়ার যোগ করতে হবে দুটোর মধ্যে, তাই না? তাহলে আমরা কর্ণ পেয়ে যাব। কর্ণ মানে কি? এই যে কোণাকোণির যে তোমার দৈর্ঘ্য আছে সেটিকে বলা হয় কর্ণ। ঠিক আছে, তাহলে 8-এর স্কোয়ার কত হয় বন্ধুরা? 64 এবং 6-এর স্কোয়ার কত হয়? 36। তাহলে একে কী করবো? যোগ করে দেবো। বেশ, কর্ণ পেয়ে যাব। রুটের মধ্যে যোগ করবো। 36 আর 64 কত? 100। তাহলে রুটের মধ্যে কত পেলাম? 100। তাহলে 100কে যদি রুট থেকে বের করি তাহলে 100 কার স্কোয়ার বন্ধুরা? 10-এর স্কোয়ার, তাই না? 100 বন্ধুরা 10-এর স্কোয়ার। তাহলে কর্ণ কত হবে? 10। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান এ সঠিক আনসার।
প্রথমে আমরা কী করলাম, বাহু বের করলাম, তারপর কর্ণ যেভাবে বের করে ওটি বের করে দিলাম, তাহলে কর্ণ পেয়ে গেলাম 10। চলো এবার নেক্সট করি। তাহলে বন্ধুরা দেখো এখানে নেক্সট এখানে কী বলেছে, যে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর এখানে দেওয়া আছে 23। ঠিক আছে, এটি বন্ধুরা অন্তর হবে। ঠিক আছে, অন্তর লেখা আছে এখানে, অন্তর হবে। ঠিক আছে, অন্তর বলেছে 23 মিটার ও পরিসীমা বলেছে এখানে 206 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। এবার দেখো বন্ধুরা, খুব ভালো একটি তোমাদেরকে এখানে নিয়ম শেখাবো আমি। এবার এখানে লিখলাম। এবার দেখো আমাদের কি বলেছে, দৈর্ঘ্য, এই দেখো এই দৈর্ঘ্য এবং এই প্রস্থর অন্তর কত হবে, এখানে বলেছে 23 হবে, 23 মিটার। দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর হবে 23 মিটার। ঠিক আছে, কিন্তু এর পরিসীমা কত হবে, 206। পরিসীমা মানে কি, এই যে পুরোটার পরিসীমা হবে 206, কিন্তু আমরা কি করব, অর্ধ পরিসীমা নেব, কারণ আমাদের শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ চাই, তাই না? তাই আমরা অর্ধ পরিসীমা নেব। তাহলে ফুল পরিসীমা কত আছে বন্ধুরা, 206। তাহলে অর্ধ পরিসীমা কীভাবে হয়, 2 দিয়ে ভাগ করলে 103। এটি তো বন্ধুরা মুখে মুখে হয় যে 206-এর হাফ কত, 103। বেশ, হাফ নিলাম আমরা, 103। চলে আমরা এখানে লিখি, 103 পেলাম অর্ধ পরিসীমা। ঠিক আছে, এবার বলেছে যে এখানে অন্তর কত থাকবে, 23। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, আমাদেরকে অন্তর বের করতে বলেছে 23 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তার মানে এই যে দৈর্ঘ্যটা আছে, এই প্রস্থটা আছে, এদের মধ্যে অন্তর কত হবে, 23-এর অন্তর হবে। তার মানে হয়তো দৈর্ঘ্য তোমার প্রস্থর থেকে কি হবে, 23 বড় হবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থর থেকে কি হবে, 23 বড় হবে, 23 প্লাস হবে। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটা থেকে প্রথমে 23 মাইনাস করে দেবো। ঠিক আছে, প্রথমে 23 মাইনাস করে দেবো, তারপর কি করব, দুটো একই সংখ্যা পাবো, তাই না? 23 মাইনাস করি যদি, দেখো বন্ধুরা 23 মাইনাস করলে 0, 8 এবং 80 বেরোচ্ছে। ঠিক আছে, 23 যদি মাইনাস করি তাহলে 80 বেরোচ্ছে। এবার দেখো আমরা 23 অন্তর কীভাবে আনবো, আমরা যেহেতু এখানে 23 মাইনাস করেছি, তাহলে 80কে আমরা 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, 2 ভাগে ভাগ করলে কত হয় বন্ধুরা, 40 এবং 40 হয়। ঠিক আছে, 40 এবং 40 হয়। এবার দেখো আমাদেরকে কি বলেছে, 23 অন্তর করতে। তাহলে দেখো এবার দেখো দুটো সংখ্যা আমরা সেম পেয়েছি, তাই না? 40 এবং 40 পেয়েছি। এবার কি করব, তোমার যে কোনো সংখ্যার সাথে 23 যোগ করে দেবো। তাহলে 23 যদি যোগ করি তাহলে কী হবে বন্ধুরা, 63 হবে, তাই না? 23 যোগ করলে, এবার দেখো 40 আর 63-র মধ্যে 23-এর ডিফারেন্স আসছে, মানে 23 অন্তর আসছে, একদম আসছে, তাই না? 40 আর 63 মাইনাস করলে কত হয়, 23 হয়, এবং এদের যোগফল কত হচ্ছে, 123 হচ্ছে, কারণ আমরা 23 আগে মাইনাস করেছিলাম। তাহলে 63 এবং 40 কত, 123 হয়। তাহলে বন্ধুরা বুঝতে পারলে, আমরা প্রথমে কি করলাম, আগে 23 মাইনাস করে দিলাম। ঠিক আছে, যেন ওদের অন্তর করতে পারি। 23টা কেন মাইনাস করলাম, যেমন আমরা 23 মাইনাস করে দুটো সংখ্যাকে, একটা সংখ্যাকে 2 ভাগে ভাগ করলাম, সমান সমান ভাগে ভাগ করার পর দুটো সংখ্যা পেলাম, এবং একটা সংখ্যাতে 23 কী করলাম, বেশি করে দিলাম, 23 বেশি করে দিলাম, তাহলে কি হলো, 23 অন্তর পেয়ে গেলাম। বুঝতে পারলে? তাহলে আমরা দুটো সংখ্যা কী পেলাম, 63 এবং 40। ঠিক আছে, তাহলে আমার প্রস্থ কত পেলাম, 63, এবং দৈর্ঘ্য কত পেলাম, 40। ঠিক আছে, এবার কি বলেছে, তাদের ক্ষেত্রফল কত হবে। বেশ, আমরা তো বাহু পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল একদম সহজ। তাহলে বন্ধুরা প্রস্থ এবং দৈর্ঘ্যকে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে চল 63-কে 40-এর সাথে গুণ করি, তাই না? 63-কে যদি 4-এর সাথে আমরা গুণ করি, তারপর 0 যোগ করে দেবো, তাহলে 4-এর সাথে গুণ করলে কত হয় বন্ধুরা, 240 আর 12, 252। ঠিক আছে, এবং একটা 0 যোগ করে দিলাম যেহেতু 40। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে বন্ধুরা, 2520। তাহলে সঠিক আনসার অপশন বি, 2520। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। দেখো এখানে নেক্সট এখানে কি বলেছে, যে 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে দেখো বন্ধুরা, এর কনসেপ্টটি একটু আলাদা। ঠিক আছে, তাহলে আমরা একটি ক্ষেত্রফল নিই আগে। ঠিক আছে, ক্ষেত্রফল নিলাম, আয়তক্ষেত্র নিলাম। ঠিক আছে, এবার কি বলেছে, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠ। ঠিক আছে, তাহলে দীর্ঘ মানে কি, দৈর্ঘ্য, তাই না? দীর্ঘ মানে লম্বা, তাহলে 24 মিটার দৈর্ঘ্য, এবং চওড়া মানে কি, প্রস্থ, তাহলে 16 মিটার তোমার প্রস্থ পেলাম। ঠিক আছে, এবার কি বলেছে, মাঠের পরিসীমা বরাবর, মানে পরিসীমা মানে কি, চার ধারে বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। এবার দেখো বন্ধুরা, 2 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে কি হবে, যে এখান থেকে একটি রাস্তা বেরোবে, এবং এখান থেকেও একটি রাস্তা বেরোবে, এবং এখান থেকেও একটি রাস্তা বেরোবে, এবং এখান থেকেও একটি রাস্তা বেরোবে। এই যে 2 মিটার চওড়া এইভাবে একটি রাস্তা আছে। ঠিক আছে, মানে যেমন যে কোনো পার্ক কিংবা মাঠে দেখবে সাইডে রাস্তা থাকে, তাই না? সাইডে রাস্তা থাকে। তাহলে বলছে ওই রাস্তার ক্ষেত্রফল কত, এই রাস্তার আমাদের ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, এই রাস্তার নর্মালি ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এটি কীভাবে করব, দেখো বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো আমরা কি করব,
এই যে রিয়েল ক্ষেত্রফল মানে পুরো ক্ষেত্রফলটার সাথে এই যে ভেতরের যে ক্ষেত্রফলটা বেরোবে তাকে মাইনাস করে দেবো, তাহলে এই যে সাইডের রাস্তা থাকবে ওই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা দেখো এটি কীভাবে বের করবো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো 16কে এবং 24কে গুণ করলে কত হয়, মানে ক্ষেত্রফল কীভাবে বের করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে। তাহলে এটি হচ্ছে প্রস্থ এবং এটি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে দেবো। তাহলে 16কে 24-এর সাথে গুণ করলে বন্ধুরা কত হয়, 24 ইন্টু 16 করলে বন্ধুরা কত হয়, 24 আর 16 করলে বন্ধুরা কত হয় দেখো, 24 10 240 এবং 24 3 72 144। তাহলে 240-এর সাথে যদি আমরা 144 যোগ করি বন্ধুরা তাহলে কত হবে, 4 8 এবং 3। তাহলে আমরা এর রিয়েল ক্ষেত্রফল কত পেলাম, মানে এই যে পুরো পার্ক কিংবা মাঠ যাই ভাববে এর ক্ষেত্রফল কত পেলাম, 384। ঠিক আছে, তাহলে আমরা চলে এর ক্ষেত্রফল লিখি 384 সাইডে। ঠিক আছে, পুরো ক্ষেত্রফলটা পেলাম আমরা 384। ঠিক আছে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলাম তো কত পেলাম আমরা, 384 পেলাম। ঠিক আছে, এবার দেখো বলেছে 2 মিটার করে চওড়া রাস্তার ক্ষেত্রফল আসছে। দেখো বন্ধুরা এখানে কি বলেছে, পরিসীমা বরাবর, তাহলে বরাবর বললে কি হবে, চারিপাশে দেখো পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বলেছে। তাহলে দেখো ভেতরের দিকে পরিসীমা বরাবর যখনই বলবে তখন এদিক থেকে 2 মিটার কমবে এবং এদিক থেকেও 2 মিটার কমবে, তাই না, এবং এদিক থেকেও 2 মিটার কমবে এবং এদিক থেকেও 2 মিটার কমবে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা দৈর্ঘ্যতে 2 মিটার কমাই, এদিক থেকে দৈর্ঘ্য 2 মিটার কমালাম এবং এদিকে 2 মিটার কমালাম, তাহলে আমাদের দৈর্ঘ্য কত আছে, 24 আছে। তাহলে 24-এর থেকে 2 মিটার এদিকে কমলো এবং 2 মিটার এদিকে কমলে টোটাল কত মিটার কমবে, 4 মিটার, তাই না। তাহলে 24-এর সঙ্গে 4 মাইনাস করলে কত হবে বন্ধুরা, 20 হবে। ঠিক আছে, এবং দেখো আমরা যদি প্রস্থতে 2 মিটার এদিকে কমাই এবং 2 মিটার এদিকে কমাই তাহলে টোটাল কত কমবে, 4 মিটার কমবে। তাহলে 16কে যদি 4 দিয়ে মাইনাস করি তাহলে কত হবে বন্ধুরা, 12 হবে। বুঝতে পারলে, 16 সঙ্গে যদি 2 মিটার টোটাল 4 মিটার কমায় তাহলে কত হবে, 12 হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে একটি রাস্তা পেলাম। ঠিক আছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে বন্ধুরা, 12। ঠিক আছে, এবং এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, 20। এই বাহুটার দৈর্ঘ্য কত পেলাম, 20। ঠিক আছে, এবার বলছে যে রাস্তার ক্ষেত্রফল কত। এবার দেখো যদি আমরা এর ভেতরের ক্ষেত্রফল পেয়ে যাই, এই ভেতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, এই ভেতরের ক্ষেত্রফল এই রিয়েল ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা নিশ্চয়ই তোমার রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না। এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব যদি ওখান থেকে মাইনাস দিয়ে দিই। তাহলে ভেতরের ক্ষেত্রফল কত হচ্ছে বন্ধুরা, ভেতরের ক্ষেত্রফল 12কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 240, তাই না। তাহলে যদি আমরা 240 মাইনাস করে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না। তাহলে চলো 240 মাইনাস করি এখান থেকে, এখানে কত হচ্ছে 4 4 এবং 1 144। তাহলে রাস্তার ক্ষেত্রফল বন্ধুরা কত হচ্ছে এখান থেকে 144। তাহলে বুঝতে পারলে অপশান সি সঠিক আনসার। প্রথমে কি করলাম, পুরো পার্কের ক্ষেত্রফল বের করলাম। ঠিক আছে, তারপর কি করলাম, যেহেতু আমাদের কাছে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে তাহলে ভেতরের ক্ষেত্রফলটা বের করে দিলাম। ঠিক আছে, কারণ এদিক থেকে যদি রাস্তা আসে এবং এদিক থেকেও রাস্তা আসে তাহলে কি হবে, তোমার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থ কমে যাবে, তাই না। 2 2 করে কমে যাবে, এদিক থেকেও 2 মিটার হচ্ছে এবং এদিক থেকেও 2 মিটার কমছে, তাহলে 2 2 4 কমলো এবং এদিক থেকেও 2 কমছে এবং এদিক থেকেও 2 কমছে, তাহলে প্রস্থ আমরা 4 মাইনাস করে দিলাম। তাহলে কি হলো, 16 থেকে 12 হলো এবং 24 থেকে 20 হলো। তাহলে 20 এবং 12কে গুণ করলাম 240, 240 মাইনাস করলাম তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 144। বুঝতে পারলে, চলো এবার নেক্সট করি। বন্ধুরা দেখো এখানে নেক্সট এখানে কি বলেছে, এই কোশ্চেনটা করলে তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টটা। ঠিক আছে, এটি কারণ এখানে আমাদের ভালোভাবে বড় একটি আয়তক্ষেত্র নিব। তাহলে দেখো এখানে কি বলেছে, 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ আয়তকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। এবার কি বলেছে, বাইরের দিকে, আগে কি ছিল ভেতরের দিকে ছিল, কিন্তু এবার বলেছে বাইরের দিকে। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখো এখানে এখানে আমরা কি করব, প্রথমে একটি আয়তক্ষেত্র নিলাম। এ দেখো একটি আয়তক্ষেত্র নিলাম। ঠিক আছে, এবার কি বলেছে, 12 মিটার দীর্ঘ মানে কি, দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ, এখানে বলে আছে 8 মিটার প্রস্থ। তাহলে দেখো এখানে কি বলছে, আয়তকার মাঠের বাইরে। তখন বন্ধুরা যেহেতু ভেতরের দিকে ছিল তাহলে আমরা ভেতরের দিকে রাস্তা নিলাম, কিন্তু এই পার্কে কি করেছে, বলছে যে না এবার অনেক ভেতরের দিকে বানালাম, এবার কি বলছে বাইরের দিকে বানাবে। ঠিক আছে, তাহলে যদি বাইরের দিকে এভাবে রাস্তা বানানো হয় বন্ধুরা, এদিকেও 3 মিটার, তাই না, এবং এদিকেও 3 মিটার, তাহলে টোটাল কত মিটার বাড়বে, 6 মিটার বাড়বে। তাহলে 8-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে বন্ধুরা কত হবে, 14। ঠিক আছে, তাহলে 14 হলো। ঠিক আছে, এবার দেখো তোমার দৈর্ঘ্য বলেছে 3 মিটার করে বাড়াতে, তাহলে দেখো এদিকে 3 মিটার বেড়েছে এবং এদিকেও 3 মিটার বাড়বে, তাহলে টোটাল কত বাড়বে বন্ধুরা, 12 আর 6 18 বাড়বে। ঠিক আছে,
তাহলে এখানে কত পেলাম আমরা? 18 এবং 14 পেলাম। ঠিক আছে, এবার বলছে যে রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। আবার বন্ধুরা আমাদের কাছে কী চেয়েছে? রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে যদি বন্ধুরা আমরা এই পুরো ক্ষেত্রফলটা বের করি, পুরো ক্ষেত্রফল মানে কি, বড় ক্ষেত্রফলটা যদি বের করি 18কে 14 দিয়ে গুণ করে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, এবং ছোট ক্ষেত্রফল মানে কি ভেতরের ক্ষেত্রফলটা বের করি এবং এই দুটোকে মাইনাস করে দিলে তোমার এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? তাহলে চলো 14কে বন্ধুরা ভালোভাবে বন্ধুরা লিখি আমি। ঠিক আছে, ঠিক আছে, এখানে দেখো, এখানে বাড়ালাম, এখানে যেহেতু 12 ছিল, ঠিক আছে, এবং এটি যদি 6 বাড়িয়ে দিই তাহলে কত হয়ে যাবে? 18। এবং এখানে ছিল 8, এর সাথেও যদি 6 বাড়িয়ে দিই তাহলে কত হয়ে যাবে? 14। এবং এদিকেও তোমার বড় হয়ে যাবে। এদিকে নিচে আমরা লিখছি না ক্ষেত্রফল, এবং তোমার নিচে আমি দৈর্ঘ্য আর প্রস্থ কিছু লিখছি না। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে বড় ক্ষেত্রফলটা বের করি। 18 এবং 14কে গুণ করলে বন্ধুরা কত হয়? চলো এখানে সাইডে আমরা গুণ করি। 18 এবং 14কে যদি গুণ করি বন্ধুরা তোমার 180 এবং 72 কত হয় বন্ধুরা? 252। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা আমরা এই বড় ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, মানে যে রাস্তা বের করে যে বড় একটা পার্ক বানানো হলো, তাহলে ওই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার কি করব? ভেতরে ছোট ক্ষেত্রফলটা আনবো, মানে এই যে ছোট ক্ষেত্রফল এটি আনবো, এটি মাইনাস করে দেবো, তাহলে এই যে রাস্তাটি আছে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে চলো এটি মাইনাস করার জন্য কি করব? ভেতরের ক্ষেত্রফল বের করব। 8 আর 12 কত হয়? 8 12 96। তাহলে 252 সঙ্গে কী করবো? 96 মাইনাস করে দেবো। বুঝতে পারলে? তাহলে 252 মাইনাস 96, 8 12 96, 6 6 দিলে 12 এবং হাতে থাকছে 1, 10 করে দিলে 15, 5 দিলে হাতে থাকলো 1 1। তাহলে আমরা কত পেলাম বন্ধুরা? এই যে এই জায়গার ক্ষেত্রফলটা কত পেলাম? 156। বেশ, 156 অপশানের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? আমরা প্রথম বড় ক্ষেত্রফলটা বের করলাম, তারপর কী করলাম? মাঝের ক্ষেত্রফল বের করলাম। এবার দেখো বন্ধুরা আমাদের এই বড় ক্ষেত্রফলটা কিসের জন্য হয়েছে? এই রাস্তার জন্য হয়েছে, তাই না? এই রাস্তার জন্য। তাহলে আমরা কি করলাম? বড় থেকে ছোট ক্ষেত্রফলটা মাইনাস করে দিলাম, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, যত বড় রাস্তা আছে। বুঝতে পারলে? এখানে যত বড় রাস্তাটা হয়েছিল সেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধুরা নেক্সট এখানে কি আছে, যে একটি 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ। তাহলে চলো আমার আগে একটি আয়তক্ষেত্র নিয়ে নিই। ঠিক আছে, কি বলেছে? 8 মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য, তাহলে নিলাম 8 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ। ঠিক আছে, এবার বলছে প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর। এবার দেখো এই মাঝখান দিয়ে, তখন আমরা কি করেছিলাম? তখন আমরা পরিসীমা বরাবর চেয়েছিল, তাহলে একদম পরিসীমা বরাবর নিয়েছি, মানে চারিধার থেকে নিয়েছি। ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে? মাঝখান দিয়ে নিতে বলেছে, তাহলে আমাদের একদম মাঝখান দিয়ে একটি রাস্তা হবে। বুঝতে পারলে? এইভাবে একটি রাস্তা হবে। ঠিক আছে, এবং কি বলেছে? মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, তাহলে দৈর্ঘ্যতে আমরা একটি রাস্তা নিলাম এবং প্রস্থতেও একটি রাস্তা নিলাম। বুঝতে পারলে? এই রাস্তাটি এবার এইভাবে হবে, যখনই আমাদেরকে মাঝখান দিয়ে বলবে তখন আমরা এইভাবে করব। এবার দেখো কি বলেছে, মাঝখান দিয়ে বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এখানে তোমার এই রাস্তাটি কত চওড়া? 1 মিটার। ঠিক আছে, এই যে দৈর্ঘ্য প্রস্থ রাস্তাটি 1 মিটার চওড়া এবং দৈর্ঘ্য রাস্তাটিও কী হচ্ছে? 1 মিটার চওড়া হচ্ছে। ঠিক আছে, এবার দেখো রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, এবার দেখো আমাদের পুরো ক্ষেত্রফলটা কত হচ্ছে? 6 8 48। ঠিক আছে, তাহলে এখানে 48 লিখলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলাম, 6 8 48 হচ্ছে। এবার দেখো আমরা কি করব? এবার 6-এর সাথে 1 মাইনাস করব, কারণ দেখো এখান থেকে জাস্ট মাঝ বরাবর দিয়েছে, তাই না? তাই আমরা কি করব? এবার 6-এর সাথে 1 মাইনাস করব। 1 মাইনাস করলে কত হয়? 5। এবং আমরা 8-এর সাথে কি করব? আবার 1 মাইনাস করব, কারণ 1 মিটার মাঝ বরাবর যেহেতু রাস্তা গিয়েছে তাই আমরা 1 মাইনাস করছি। ঠিক আছে, তাহলে 8-এর থেকে 1 মাইনাস করলে কত হয়? 7। ঠিক আছে, এবার দেখো তোমরা বলবে আগের অঙ্কটাতে তোমরা এদিক থেকে 1 মাইনাস করছিলে, আবার এদিক থেকে 1 2 মাইনাস করছিলে, কিন্তু এখানে কেন করছি না? কারণ এখানে মাঝ বরাবর এসেছে, মানে মাঝ থেকে এসেছে, কিন্তু তখন কি আসছিল? পরিসীমা বরাবর, মানে এদিক থেকেও আসছিল এবং এদিক থেকেও আসছিল, তখন মাইনাসটা তোমার কি হচ্ছিল? 1 আর 1 টোটাল 2 মাইনাস হচ্ছিল। কিন্তু এখানে যেহেতু 1 বলেছে তাহলে একই মাইনাস হবে, কারণ এখানে কি হয়েছে? মাঝ থেকে একদম রাস্তা যাচ্ছে, তাই আমাদের 1 মাইনাস করব। ঠিক আছে, যখনই মাঝ বরাবর বলবে তখন তোমরা কি করবে? 1 মাইনাস করবে। ঠিক আছে, তাহলে 6 থেকে 1 মাইনাস করলে 5, 8 থেকে 1 মাইনাস করলে 7। তাহলে আমরা এই ভেতরের ক্ষেত্রফলটা কত পাবো? এই ভেতরের ক্ষেত্রফলটা এবার বেরাবে আমাদের। ঠিক আছে, তাহলে 5 7 কত? 35। তার মানে আমরা ভেতরের ক্ষেত্রফল কত পেলাম? 35। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে কি চেয়েছে?
রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, তাই না? রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা যদি এই বাইরের ক্ষেত্রফলটার সাথে ভেতরের ক্ষেত্রফলগুলোকে যদি মাইনাস করে দিই, তাহলে নিশ্চয়ই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চলো আমরা বাইরের ক্ষেত্রফল কত পেলাম? বাইরের ক্ষেত্রফল বন্ধুরা, বাইরের ক্ষেত্রফল পেয়েছি 48, কিন্তু ভেতরের ক্ষেত্রফল কত পেলাম? 5 7 35 পেলাম। তাহলে এবার কি করব? ভেতরের ক্ষেত্রফলের সাথে বাইরের ক্ষেত্রফল মাইনাস করব। তাহলে 48 থেকে যদি 35 মাইনাস করি, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হবে বন্ধুরা? 3, এবং 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? 13। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। তাহলে বন্ধুরা নেক্সট এখানে কি বলেছে, যে একটি 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, এবার বলেছে 4 মিটার চওড়া। তাহলে দেখো আবার আমাদের কি বলেছে? মাঝখান দিয়ে। তাহলে যখনই মাঝখান দিয়ে বলবে তখন কি করব? শুধু 4 মাইনাস করব। ঠিক আছে, তাহলে চলো আমরা করি। আমি তোমাদেরকে আয়তক্ষেত্র লিখে দেখাচ্ছি। তোমরা যখন রিয়েলের করবে, যখন এক্সাম হলে করবে, তখন এত কিছু লিখতে হবে না। তুমি দেখলে 12 8 আছে, 8 12 কত হয়? 96। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এমনি করে দেখা দিচ্ছি। দেখো 8 12 কত হয়? 96। তাহলে তুমি 96 লিখলে। এবার কি করবে? 4 4 করে মাইনাস করবে। তাহলে 12 থেকে 4 মাইনাস করলে কত হয়? 8, এবং 8 থেকে 4 মাইনাস করলে কত হয়? 4। তাহলে 4 8 কত হয়? 32। বেশ, 32টা মাইনাস করে দেবো, কারণ এখানে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল চেয়েছে। এখানে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? সে 32ই হবে, কারণ এখানে রাস্তার ক্ষেত্রফল চাইনি। 32। বেশ, কত সহজে হলো, একদম বেশি সময় লাগলো না। কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি, তাই লেট হচ্ছে। তোমাদের অত সময় লাগা উচিত না। ঠিক আছে, তা আমি এবার তোমাদেরকে দেখো করে দেখাচ্ছি। এখানে আমার একটি আয়তক্ষেত্র নিলাম। ঠিক আছে, হাতে নিচ্ছি বন্ধু। কত বলেছে? 12 মিটার দীর্ঘ, তাহলে 12 মিটার দৈর্ঘ্য করলাম এবং 8 মিটার প্রস্থ করলাম। এবার কি বলেছে? 4 মিটার মাঝখান দিয়ে রাস্তা যাবে, তাহলে এইভাবে রাস্তাটি যাবে। ঠিক আছে, যেহেতু মাঝখান দিয়ে যেয়েছে, তাহলে আমরা কি করব? 4 মিটারের যেহেতু রাস্তা আছে, তাই না? 4 মিটারের রাস্তা আছে, তাহলে 4 4 করে মাইনাস করব। তাহলে 8 থেকে 4 মাইনাস করলে কত হয় বন্ধুরা? 4ই হয়। ঠিক আছে, প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা প্রথমে আমরা করব বাইরের ক্ষেত্রফল বের করে নেব। 8 12 কত হয়? 96। তাহলে এখানে লিখলাম 96। ঠিক আছে, এবার বন্ধুরা আমাদের কাছে চেয়েছে কি? রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল চেয়েছে। মানে কি? তখন আমরা কি করছিলাম? রাস্তার ক্ষেত্রফল বের করছিলাম, মানে এই ক্ষেত্রফলটা। তখন আমরা কি করছিলাম? এই যে বন্ধুরা, তখন আমরা এই যে মাঠের ক্ষেত্রফল আছে, এই মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিচ্ছিলাম তোমার রিয়েল ক্ষেত্রফল থেকে, তাই না? তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাচ্ছিলাম। কিন্তু এবার আমাদের কাছে রাস্তার ক্ষেত্রফল চাইনি, এবার আমাদের কী চেয়েছে? মাঠের ক্ষেত্রফলই চেয়েছে। মানে রাস্তা বাদে, মানে এই রাস্তাটি বাদ দিয়ে এই মাঠের ক্ষেত্রফলটা কত হবে এটিই চেয়েছে। তাহলে আমরা কি করব? নর্মাল। তাহলে বন্ধুরা 8-এর সঙ্গে 4 মাইনাস করলে কত হয়? 4 হয়। ঠিক আছে, এবং 12-র সঙ্গে 4 মাইনাস করলে কত হয়? 8 হয়। তাহলে বেশ, আমার 8-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 32। বেশ, হয়ে গেল। আমরা এটি কী পেলাম? মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান সি সঠিক আনসার, কারণ এখানে মাঠের ক্ষেত্রফল চেয়েছে। যদি রাস্তার ক্ষেত্রফল চাইতো, তাহলে আমরা কি করতাম? আমরা যেহেতু এখানে মাঠের ক্ষেত্রফল পেয়েছি, তাহলে মাঠকে তোমার বড় ক্ষেত্রফলটার সাথে মাইনাস করে দিতাম। তাহলে 32 যদি আমরা মাইনাস করি, তাহলে কী হবে? 4 এবং 6। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কত পেতাম? 64 ক্ষেত্রফল পেতাম, রাস্তার ক্ষেত্রফল। কিন্তু আমাদের রাস্তার চাইনি, তো মাঠের চেয়েছে, তো আমরা ডাইরেক্ট কিছু মাইনাস করলাম না, ডাইরেক্ট মাঠের ক্ষেত্রফল কত হলো? 32 বের করে দিলাম। চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলছে, যে একটি 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ আয়তকার মেঝেকে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? এবার দেখো কোশ্চেনটা আলাদা টাইপের আছে। ঠিক আছে, প্রথমে একটি আয়তক্ষেত্র নিলাম। ঠিক আছে, এবার কী বলেছে? 12 মিটার দীর্ঘ, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? 12, এবং প্রস্থ কত হবে? 8। ঠিক আছে, এবার বলছে 80 মিটার না 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দিয়ে মুড়তে। মানে ভেবে নাও একটি কার্পেট থাকবে, ওই কার্পেটটা দিয়ে এই পুরো কী করবে? এই পুরো যে আয়তক্ষেত্রটা আছে একে মুড়বে। মানে ভেবে নাও 80 সেন্টিমিটার, এটি ভেবে নাও 80 সেন্টিমিটার। তাহলে এই 80 সেন্টিমিটার করে কতগুলো কার্পেট লাগবে এর ভিতরে? কতগুলো কার্পেট লাগবে এটি কীভাবে বের করবে? তুমি কি করবে? প্রথমে ক্ষেত্রফল বের করবে, তাই না? মানে ভেতরে ক্ষেত্রফল বের করবে, তবে তো তুমি 80 সেন্টিমিটার কার্পেট দিয়ে মুড়তে পারবে। ঠিক আছে, এটি আমি দেখালাম যে এইভাবে তোমার কার্পেটটি থাকবে, কিন্তু বেশিও থাকতে পারে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা কী করবো? এই ক্ষেত্রফল বের করব, তবে তো আমরা বুঝতে পারবো যে ভেতরে তোমার এই কার্পেট দিয়ে মুড়তে কতটা লাগবে। তাহলে চলো 8 12 কত হয়? 96। ঠিক আছে, 8 12 96। এবার কি বলেছে? 80 সেন্টিমিটার মেঝেকে। এবার আমরা ক্ষেত্রফল কত পেলাম? 96। কিন্তু এখানে কি বলছে? 80 সেন্টিমিটার মেঝেকে তোমার 80 সেন্টিমিটার মেঝে দিয়ে মুড়তে হবে। তাহলে কি করবো? 80 দিয়ে ভাগ করে দেবো ক্ষেত্রফলকে। বেশ সিম্পল,
80 দিয়ে ভাগ করলে কত হয় বন্ধুরা? 80 দিয়ে ভাগ করলে তোমার 8 12 1.2 হচ্ছে, ঠিক আছে, 1.2 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমরা এটি কি করেছি, সেন্টিমিটার দিয়ে ভাগ করেছি, তাই না? তাহলে এবং এখানে ক্ষেত্রফল কত বেরিয়েছে, মিটার বেরিয়েছে, তাহলে আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100 দিয়ে যদি 1.2কে গুণ করি তাহলে বন্ধুরা কত হবে, 120, ঠিক আছে। তাহলে সঠিক আনসার কী হবে, 120, বুঝতে পারলে? কিংবা তোমরা এভাবেও করতে পারো, তোমরা ডাইরেক্ট কী করবে, এখানে যেহেতু সেন্টিমিটারে আছে, 80টা কী আছে, 80টা দেখো সেন্টিমিটারে আছে, কিন্তু এই দৈর্ঘ্য এবং প্রস্থ কী আছে, মিটারে আছে। তাহলে কি করবে, তুমি 80 দিয়ে ভাগ করবে এবং যেহেতু এটি সেন্টিমিটারে আছে তাহলে ডাইরেক্ট উপরে 100 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। কারণ মিটারকে তোমার সেন্টিমিটারে আনার জন্য কী করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো এবার দেখো 8 12 96 এবং 12 10 কত, 120, তাহলে ডাইরেক্ট 120 বেরিয়ে গেলো, ঠিক আছে। আমি তোমাকে ভেঙে ভেঙে দেখালাম, তাই তখন দশমিক আনলাম, কিন্তু এইভাবে তোমরা করলে তোমার দশমিক আসবে না। চলো অপশান ডি সঠিক আনসার। চলো এবার নেক্সট করি বন্ধুরা। নেক্সট এখানে কি বলেছে, নেক্সট বলেছে যে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ একটি আয়তকার পার্কের বাইরের দিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে, ঠিক আছে। প্রতি বর্গমিটার 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে? এবার একটু ঘুরিয়ে দিয়েছে, কোনো টেনশন করো না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে একটি আয়তক্ষেত্র নিলাম, ঠিক আছে, ছোট একটি আয়তক্ষেত্র নিলাম। এবার কি বলেছে যে 12 মিটার দীর্ঘ, তাহলে এটি হবে 12 এবং এটি বলেছে 8 মিটার, ঠিক আছে। এবার বলছে 8 মিটার প্রস্থ, আয়তকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার। এবার দেখো চারিদিকে কি বলেছে, চারিদিকে মানে এদিক থেকেও 3 মিটার যাবে এবং এদিক থেকেও 3 মিটার যাবে, যেহেতু বাইরে বলেছে, তাই না? এই দেখো বাইরে যেহেতু বলেছে বাইরে, তাহলে বাইরের দিকে যাবে, তাহলে এদিক থেকেও যদি 3 যায় এবং এদিক থেকেও 3 যায় তাহলে টোটাল কত যাবে, 6 মিটার যাবে। তাহলে চলো আমরা রাস্তার ক্ষেত্রফল বের করি। 8-এর সঙ্গে যদি 6 যোগ করি তাহলে কত হবে, 14, এবং এদিকেও যদি 12-র সাথে কত 6 যোগ করব তাহলে কত হবে, 18 হবে, ঠিক আছে। এবং এদিকেও কত হবে, 18 হবে, দুটো দৈর্ঘ্য সেম হবে, এবং এদিকেও কত হয়ে যাবে বন্ধুরা, 14 হয়ে যাবে, বুঝতে পারলে? যেহেতু বাইরে চারিদিকে বলবো তখন আমরা কি করব, ডবল যোগ করব, মানে 3 দুগুণে 6। তো 8-এর সাথে আমরা কি করলাম, ডবল যোগ করলাম, 6 যোগ করলাম, এবং 12-র সাথে ডবল যোগ করলাম, 6 18। যেহেতু মাঝ বরাবর যদি আমাদের বলতো, মাঝ বরাবর যদি বলতো ভেতরের দিকে, মাঝ বরাবর হলে বেশিরভাগ ভেতরের দিকে হয়, তখন আমরা কি করতাম, তখন বলতো 3 মিটার মাঝ বরাবর, তখন আমরা কি করতাম, 8-এর সাথে 3 মাইনাস করতাম, শুধু 3, তখন 6 মাইনাস করতাম না, মাঝ বরাবর বললে শুধু 3। কিন্তু যেহেতু 4 পাশ থেকে বলবে, 4 ধার থেকে বলবে, তখন আমরা ডবল যোগ করব, ঠিক আছে। তাহলে করেছি। এবার বলছে বেদের রাস্তা আছে, প্রতি বর্গমিটার 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধতে কত টাকা লাগবে? এবার আমাদেরকে বলছে রাস্তাটি বাঁধতে, মানে এই যে রাস্তাটি বেরোবে এটি বাঁধতে 100 টাকা করে কত টাকা লাগবে? তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, তবে তো আমরা রাস্তাটা 100 মিটার তোমার বাঁধবো। তাহলে প্রথমে রাস্তার ক্ষেত্রফল কীভাবে বের করবো, প্রথমে বাইরের ক্ষেত্রফল বের করব, 18কে 14 দিয়ে গুণ করব। 18কে যদি আমরা 14 দিয়ে গুণ করি বন্ধুরা কত হবে, 18 × 2 = 180, 4 8 72, 180 আর 72 কত, 252, ঠিক আছে। তাহলে 18কে 14 দিয়ে গুণ করলে 252। এবার দেখো আমরা কী করবো, ভেতরের ক্ষেত্রফলটা যে আছে, ভেতরের ক্ষেত্রফলটা মাইনাস দিয়ে দেবো, তাহলে আমরা কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? ভেতরের ক্ষেত্রফল কী আছে, এতটা আছে, তাহলে এই দেখো এই জায়গাটা বাদ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই জায়গাটা আমরা পেয়ে যাবো ভেতরের ক্ষেত্রফল মাইনাস দিলে। তাহলে ভেতরের ক্ষেত্রফল কত হবে বন্ধুরা, 8কে 12 দিয়ে গুণ করলে 8 12 96, তাহলে 96 মাইনাস করব, 6 কত দিলে, 6 দিলে 10 কত দিলে 15, 5 দিলে হাত থাকলো 1, ঠিক আছে, 156 পেলাম। এবার আমরা রাস্তার ক্ষেত্রফল কত পেলাম, 156, ঠিক আছে। চলো এবার আমরা লিখি বন্ধুরা, রাস্তার ক্ষেত্রফল কত পেলাম আমরা, 156, ঠিক আছে। এবার বলছে 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে? তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল 156, তাহলে 156 কি বন্ধুরা, মিটার, তাই না? এগুলো দেখো মিটারে আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পেলাম, 156 মিটার। তাহলে 1 মিটারে যদি 100 টাকা লাগে, তাহলে 156 মিটারে কত লাগবে, 100 দিয়ে গুণ করে দেবো, তাই না, 156কে। তাহলে চলো 156কে আমরা 100 দিয়ে গুণ করি, 156কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে বন্ধুরা কত হবে, 156 হবে, বুঝতে পারলে? তাহলে সঠিক আনসার কী হবে, 15,600। কোথায় আছে বন্ধুরা, অপশানে সঠিক আনসার, বুঝতে পারলে? চলো এবার আমাদের শেষ হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আমি যতগুলো কোশ্চেন করালাম তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি এইভাবে ভিডিও চাই তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে, এবং আমি তোমাদেরকে এইভাবে ডিটেলে সব কোশ্চেন বুঝিয়ে করবো, ঠিক আছে। চলো এবার টাটা বাই।